فموسى الذي رباه جبريل فكافروا وموسى الذي رباه فرعون فمرسلوا যাকে ফেরাউন লালন পালন করেছে উনি মুরসাল, উনি মুসা ইবনে ইমরান, বনি ইসরাইলের মুসা। এখন হযরত খিজির বলেন, কেন এসেছেন? বলেন, আমি এসেছি আপনার কাছে বুঝি এমন কিছু ইলম আছে যেটা আমার কাছে নাই। আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, হাল আত্তাবিউক আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব বিনয়ের সাথে অনুরোধ জানাইলেন, ও আল্লাহর নবী, আল্লাহর ওলি, আল্লাহর বান্দা খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে আল্লাহ যে ইলম দান করেছেন সেই ইলম অর্জন করার জন্য আমি আপনার সঙ্গে থাকতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ বেহুশ হয়ে যাবেন। ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন সব মানুষ বেহুশ হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন, যে সময় সিংহের মধ্যে ফু দেওয়া হবে আসমান জমিনে যারা আছেন সবাই বেহুশ হয়ে যাবেন, ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন। আল্লাহ যাদেরকে বাঁচাইবেন তারা ছাড়া সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন, বেহুশ হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, কি গুবি জানোনি? নবীজি বলেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমি নবীর হুশ ফিরে আসবে। সুবহানাল্লাহ। কার হুশ ফিরে আসবে? মুহাম্মদ রাসূল নিজে বলছেন, আমার হুশ সর্বপ্রথম ফিরে আসবে। আমার হুশ ফিরে আসার পরে আমি কি দেখব জানো? ফাইদান মূসা আখিযুম বিকাইমাতিল আরশ। আল্লাহর নবীজি বলেন, আমি হুশে আসার পরে কি দেখব জানোনি? আমি তাকায়া দেখব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের খুঁটিতে ধরে আছেন। সুবহানাল্লাহ। এবার বলেন, কার হুশ আগে আইছে? নতুন আল্লাহর নবীজি এবার বলেন, ফালা আদ্রি, আমি জানি না আফাকা ক্বাবলি আম কানা মিম্মান ইসতাসনাল্লাহ। নবীজি বলেন, আমি জানি না আমার আগে ওনার হুশ ফিরে আসলো নাকি আল্লাহ তাআলা যাদেরকে বেহুশ করবেন না মুসা নবী তাদের দলভুক্ত ছিলেন আমার জানা নাই। সুবহানাল্লাহ। या रब तेरे उश्शाक़ से हो मेरी मुलाक़ात, या रब तेरे उश्शाक़ से हो मेरी मुलाक़ात, काइम है जिनके फैज़ से ये अर्ज़ समावात, काइम है जिनके फैज़ से ये अर्ज़ समावात, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি জুড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আমাদের সকলের অত্যন্ত প্রিয় স্থান, পরিচিত স্থান, বেলাগাঁও কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি আমাদের
মৌলভীবাজার জেলার প্রবীণ আলেমে দ্বীন, আমাদের মুরব্বী, আপনাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের সকলের প্রিয়জন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব হাফিজাহুমুল্লাহ প্রধান অতিথি হিসাবে আজকের এই মাহফিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। দিক নির্দেশনামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ উম্মাহের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে উপস্থাপন করবেন। আমাদের বাংলাদেশের জাতীয় একজন ব্যক্তিত্ব, পীর সাহেব চরমোনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হাফিজাহুল্লাহ ওয়া রাআহুম ওয়া সাল্লামাহুম হযরত আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে অত্যন্ত আদর্শ এবং সুপ্রসিদ্ধ এক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান শুধু একটা প্রতিষ্ঠান না, দুটি প্রতিষ্ঠান। পুরুষ মাদ্রাসাও দাওরে হাদিস পর্যন্ত, মহিলা মাদ্রাসাও দাওরে হাদিস পর্যন্ত। মহিলা মাদ্রাসা নামে বেশি প্রসিদ্ধ আর কি। গহরপুর মাদ্রাসার পাশেই, ওই বাজারের পাশেই এই মাদ্রাসা নিজেই পরিচিত একটা মাদ্রাসা। হযরত মাওলানা মহিউস সুন্নাহ আনোয়ারুল হক চৌধুরী সাহেবের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আল জামিআত তাইয়্যিবা এবং হযরত শাহ সুলতান রাহিমাহুল্লাহ তাআলা দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা রিদওয়ানুল হক চৌধুরী রাজু সাহেব, উনিও আছেন আলহামদুলিল্লাহ। বুজুর্গদের পদচারণা, বুজুর্গদের আগমন আমাদের শুধু মাটিতে প্রভাব পড়ে যে এমন না, বুজুর্গদের আসা যাওয়ার মাধ্যমে আমাদের দিলের মধ্যেও প্রভাব পড়ে না? বুজুর্গদের পদচারণা মানুষের হৃদয় রাজ্যে এমন ভাবে প্রভাব ফেলে, আমাদের বড়রা ইলম অর্জন করতেন। কেউ একজন প্রশ্ন করেছে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা, একজন আলিমের সবচেয়ে বড় সমস্যাটা কি? আমরা তো সাধারণ মানুষ, আমি আমার কথা বলছি, আপনাদের না, আমি তো সাধারণ এক মানুষ। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে একজন আলেমের রূপ কি, সমস্যাটা কি? তো বলছেন একজন আলেমের সমস্যা হচ্ছে তার দিল মরে যাওয়া। দিল মরে যাওয়া। তো দিল মরে তো নাকি? দিল মরে যায়। মানুষ তো বেঁচে আছে দিলে, হৃদয়ে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরে গোশতের একটা টুকরা আছে। আল্লাহর নবীজি বলেন, ওই গোশতের টুকরা যদি পরিশোধিত হয়ে যায়, সংশোধিত হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, তার পুরা বডি সংশোধিত হয়ে যাবে। গোশতের টুকরা সংশোধিত হয়ে গেলে পুরো বডি ঠিক হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি ওই গোশতের টুকরা বিগড়ে যায়, পুরাটা বডি বিগড়ে যাবে। এখন তো জানার দরকার ওই গোশতের টুকরার নাম কি। নবীজি বললেন আলা ওয়া হিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হইল, বলেন, কলব। এই দিল মানুষের পুরা বডির নিয়ন্ত্রণ করে। আর এই দিলের মধ্যে যখন সমস্যা চলে আসে, পুরা বডিতে
এই সমস্যা ছড়িয়ে যায়। মানুষের দিল পুরো বডিকে নিয়ন্ত্রণ করে। এই জন্য বড়রা মানুষের দিলের উপর কাজ করত, মানুষের দিলের উপর কাজ করত। সহজ ভাষায় উলামায়ে কেরামের রাজত্ব মানুষের দিলের উপর, ঠিক কিনা বলে? মানুষের দিলের উপর এদের রাজত্ব। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की बदनी हाशिमिया मुत्तलबी ने, मक्की मदनी हाशिमिया मुत्तलबी ने। আমার দিল পাগল করে ফেলেছে, আমার দিল পাগল হয়ে গেছে। দিল যদি পাগল হয়ে যায় মানুষ এমনিতেই পাগল, ঠিক না বেটি? তো প্রশ্ন করা হলো, একজন আলিমের সবচেয়ে বড় সমস্যাটা কি? বললেন মওতু কলবিহি, তার দিল মরে যাওয়া, তার দিল মরে যাওয়া। এইবার প্রশ্ন করলেন দিল কেমনে মারা যায়? এটা তো বোঝার দরকার। দিল কেমনে মারা যায়? দিল মরে যাওয়া সহজ একটা উত্তর, কেমনে মারা যায় এটা একটা কঠিন ব্যাপার। দিল মরে কেমন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে কথা বলছেন। হঠাৎ একজন সাহাবী আসলেন আর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন? কিয়ামত কোন দিন প্রশ্ন করেছেন। ফামাযা ওয়া রাসূল ফারাস ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামযি ফি হাদীসি। নবীজি প্রশ্নের উত্তর দিলেন না, কথা বলতেই থাকলেন। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলতে লাগলেন, আল্লাহর নবীজি ওনার কথা শুনেন নাই, ওনার প্রশ্ন শুনেন নাই। কিছু কিছু সাহাবীরা বলতে লাগলেন, প্রশ্ন শুনেছেন কিন্তু উত্তর দিতে চান নাই, প্রশ্ন শুনেছেন কিন্তু প্রশ্নটা পছন্দ হয় নাই। কথা যখন শেষ হয়ে গেল, এইবার নবীজি প্রশ্ন করলেন, আইনা, কোথায় কোথায়? যিনি আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছো তুমি কোথায়? উনি বললেন, হা আনা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, ওই যে আমি আছি, আমি আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছি। নবীজি উত্তর দিলেন, তুমি প্রশ্ন করেছো কিয়ামত কোন দিন হবে? আল্লাহর নবীজি এইবার উত্তর দিলেন, ইযা দুইআতিল আমানা। নবীজি বলেন, যেই সময় আমানতের খেয়ানত হবে ওই সময় কিয়ামত হয়ে যাবে। কোন সময়? আমানতের খেয়ানত কেমনে হবে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওইটার মতো দিল মরে যাবে, এটা বড় রোগ। বলে দিল কেমনে মারা যায়? এবার প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আপনি বলেছেন দিল, আপনি বলেছেন আমানতের খেয়ানত যদি হয় কিয়ামত হয়ে যাবে। এবার বলেন না, আমানতের খেয়ানত কেমনে হবে? আমানতকে মানুষ কেমনে নষ্ট করবে? আল্লাহর নবীজি উত্তর দিলেন, সবার বুঝে ধরবে না, আমার ওই বুঝে ধরে না। কিন্তু যা বলছেন সত্য, যে বুঝে ধরে মানুষ কিন্তু বলে না। নবীজি বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। নবীজি বলেন, যখন কোনো অযোগ্যকে দায়িত্ব দেওয়া হয়, অযোগ্য ব্যক্তিদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়, ওই সময় ওই আমানতের খেয়ানত হয়ে যায়, ঠিক না? এখন কেমনে হয় বুঝেন তো?
যদি অযোগ্য হয়, দায়িত্ব সঠিক পালন করতে পারবে না, তো কিয়ামত হইতো না দেখি তুই তো। আচ্ছা, এবার প্রশ্ন করলেন, একজন মানুষ, একজন আলেমের সবচেয়ে বড় রোগ হইল দিল মরে যাওয়া। প্রশ্ন করলেন দিল কেমনে মারা যায়? আল্লাহর বলি জবাব দিলেন, দিল কেমনে মারা যায়? তলবুদ দুনিয়া বিআমালিল আখিরাহ। আল্লাহর বান্দা জবাব দিলেন, আখিরাতের আমলের মাধ্যমে যদি তুমি দুনিয়া অর্জন করো, তবে এই জিনিসের মাধ্যমেই দিল মারা যায়। আখিরাতের আমলের মাধ্যমে যদি দুনিয়া অর্জন করো, এর মাধ্যমেই দিল কি হয়? মারা যায়। কথা বুঝে আসছে? দিল মারা যায়। আর দিল যদি পরিষ্কার থাকে, তবে তার অবস্থাটা কেমন? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম তো শুনেছেন। হ্যাঁ, বড় গরম নবী নাকি নরম? গরম নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। قام موسى خطيبا في بني إسرائيل। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বনি ইসরাইলের বিশাল এক ময়দানে বক্তব্য দিচ্ছেন। যেমন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এই হাদিস আনছেন, قام موسى خطيبا في بني إسرائيل। বনি ইসরাইলের বিশাল জনসভায় বক্তব্য দিচ্ছেন। এমন সময় একজনে এসে প্রশ্ন করছে, এমন প্রশ্ন এটার উত্তর জানা তার জন্য জরুরি নয়, এটার উত্তর না জানলে অসুবিধা নেই। কথা বুঝছেন নি আপনারা? বুঝুন যে আমি কিতা কই আপনারা। প্রশ্ন করছে এমন এক প্রশ্ন, এই প্রশ্নের মাধ্যমে প্রশ্ন যাকে করেছে ওনাকেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। ওই প্রশ্নের উত্তর জানার মধ্যে কোনো ফায়দাও নাই। উত্তর যদি উনি দেন না, তবে সে বলবে আমি প্রশ্ন করলাম উত্তর দিলেন না। আর দিছেন তো উত্তর, বাস্তবতার উত্তর দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা ওই বাস্তবতার উপরেও রাগ করছেন, পরীক্ষার মধ্যে ফেলে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দেন, আমরা যেভাবে নিজেদের মানুষকে উপরে উঠানোর জন্য, সবসময় চেষ্টায় থাকি, ওনার কাছ থেকে শুনতে চাই ওনার ব্যাপারে প্রশংসামূলক কোনো কথা, ওইটাকে হাইলাইট করি, উপস্থাপন করি। এটা আমাদের দিলের রূপ। কিসের রূপ? দিলের। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় নবী, একজন বড় রাসূল। নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় রাসূল। কিন্তু আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, আমাকে তোমরা এমন ভাবে বড় করে তুলে ধরো না যে বড় করার পিছনে অন্য কোন নবীদের তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন? আমি তো এমনিতেই বড়, কিন্তু যখন তুমি আমার বড়ত্ব প্রকাশ করতে যাবে, তোমার কাছে তো কোনো লিমিট নাই, যখন তুমি আমার বড়ত্ব প্রকাশ করতে যাবে, তুমি এটা চিন্তা করবে না আমার বড়ত্ব প্রকাশ করতে গিয়ে কোন নবীকে তুমি তাচ্ছিল্য করে ফেলবে। এজন্য নবী বলেন, তোমরা আমার বড়ত্ব প্রকাশ করো না যেভাবে ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের নবীদের বড়ত্ব প্রকাশ করতে করতে এমন ভাবে সীমা লঙ্ঘন করেছে, তোমরা এমন ভাবে করতে যেও না। সুবহানাল্লাহ। এরপরে বললেন, শুনো, এই দুনিয়াতে তুমি কোন দিক থেকে কাকে মাপবে? আল্লাহ তাআলা নবীদের মধ্যে
কোন কোন নবী এমন ছিলেন যে নবীকে আল্লাহ তাআলা বিশেষ কোন গুণ দান করেছেন, আরেক নবীকে আল্লাহ বিশেষ আরেকটা গুণ দান করেছেন, আরেক নবীকে আল্লাহ বিশেষ আরেকটা গুণ দান করেছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ, আল্লাহ বলেন কিছু নবীদেরকে আল্লাহ তাআলা উনার সঙ্গে সরাসরি কথা বলে উনার সম্মান বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আরেক দিক থেকে আল্লাহ তাআলা আরেক নবীর সম্মান অন্যদিকে বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কয়টাই বা জানা আছে? নবীজি বলেন শুনো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কেমন শুনো। নবীজি বললেন আমার সম্মান বাড়াতে গিয়ে তুমি যদি এমন কোন কথা বলে ফেলো মুসা নবীর তুচ্ছ-তাচ্ছিল্য হয়ে যাবে, এমন কথা বলার দরকার নাই। আর আমরা তো এমন এক জমানায় বাস করি, নিজের জনের সম্মান বাড়াইতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যাই অন্য জনের সম্মান থাকলো নি না থাকলো না ওটার কোনো চিন্তাই আমরা নেই। ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, কষ্ট নেই আপনারা, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্যটা কি দিচ্ছেন সেটা আর উল্লেখ করা হচ্ছে না, আমি ওই দিকে আর যাচ্ছি না। বক্তব্য তো নবী তো কত বক্তব্যই দিবেন, কিন্তু ওই সময় একজন প্রশ্ন করছে। প্রশ্ন কি? প্রশ্ন হইল হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। নবী মুসার একজন জিজ্ঞাসা, ও নবী মুসা আপনার চাইতে বড় কোন আলেম আসেননি? কোন চাই এটার উত্তর জানিয়ে কিতা করতো? কি করতো এটার উত্তর জানি, দরকার কি এটার উত্তর জানা, কিন্তু প্রশ্ন করছে হাল তা'লামু আহাদান আ'লামা মিন, আপনার চাইতে বড় কোন আলেম আছেন কি? আপনি জানেননি আপনার চাইতে কেউ বড় আলেম আছে? আচ্ছা এখন বলেন উনি কি উত্তর দিবেন? উনি একজন নবী, একজন রাসূল, যেই যুগে আল্লাহ যেই নবী প্রেরণ করেন, যেই রাসূল প্রেরণ করেন, উনার চাইতে বড় কোনো আলেম নাই, উনার চাইতে বড় কোনো। এখন যদি উনি বলেন আমার চাইতে বড় কোনো আলেম নাই, কথা ঠিক কিনা বলেন? কথা তো ঠিক, কিন্তু এই কথাটা যখন বলবেন উনি শুনতে কেমন লাগবে? শুনতে কেমন লাগবে? উনি বলছেন আমার চাইতে বড় কোনো আলেম নাই, শুনতে কেমন লাগছে বলেন? খারাপ লাগতেছে, অহংকার প্রকাশ পাচ্ছে। কি দরকার তোমার এই প্রশ্ন করা? কিন্তু করছে প্রশ্ন, আর প্রশ্ন কইরাই ঠেকছে এরা সারা জীবন। আল্লাহ বলছেন গাবি জবাই করো, যে কোনো একটা গাবি জবাই করতে হয়ে যেত, কিন্তু প্রশ্ন করার অভ্যাস, যে প্রশ্ন করতে 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 এমন লোড নিজেদের মাথার উপর আনছে, বলছে বয়স কত হইতো গাভীর, জিজ্ঞাসা করছে রং কেমন হইতো গাভীর, আল্লাহ বলছেন বয়স এই পরিমাণ হইতো, রং এরকম হইতো, এই বয়সের আর এই রঙের একটা গাভী এই পুরা দেশে আছে, 2 নম্বর আর নাই। বিপদ নিজের ডেকে আনছে। এই গাভীর মালিকের কাছে গেছে, কত দিয়ে বিক্রি করবে? উনি বলছেন গাভী দেখো, দাম বলো। গাভী দেখছে, দাম বলছে, উনি রাজি হয় না, 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 রাজি হয় না। শেষমেশ ক্রেতাদের পক্ষ থেকে মুরব্বী বলছেন আর দামাদামি নাই, ওই গাভী জবাই করার পরে চামড়াবর্তী স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, চামড়াবর্তী স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। মালিকে কইন আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহ। দাম বাড়ছে, একটাই আছে মাত্র। এখন প্রশ্ন করছে আল তা'লামু আহাদান আ'লামা মিন, আল্লাহর নবী মুসা বললেন লা, জানা নাই, জানা নাই, জানা নাই। এর মানে আমার চেয়ে বড় কোনো আলেম নাই। কথা সুন্দর, উত্তরও সুন্দর, কিন্তু আরো সুন্দর হইতো যদি বলতেন আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু উনি যা বলছেন তা সুন্দর, কসম আল্লাহর, কোনো সুন্দর বলেন নাই, সুন্দর বলেছেন। কিন্তু আল্লাহ চাচ্ছিলেন আরেকটু সুন্দর। হাসানাতুল আবরার
সাইয়্যাতুল মুকাররাবিন। নেক মানুষের নেকির কাজ নিকটবর্তী মানুষের গুনাহের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমনে বুঝাইতাম? এই এলাকার যাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা আছে, এটা কথার কথা, অথবা আপনাদের যাদের ঘনিষ্ঠতা আছে আমাদের সাথে, আমরা আসার পরে যদি যাদের সাথে তেমন পরিচয় নাই, দূর থেকে আসসালামু আলাইকুম এদের মতো যদি দূর থেকে একটা সালাম দিয়ে চলে যান, তাহলে পরের দিন যে সময় দেখা করবেন আমি আপনাকে বলবো, কি ব্যাপার দেখা করলেন না? যে এটা ভুল। উনি তো সালাম করে চলে, উনাকে কিছু বলবো না, উনি যেভাবে করছে আপনি এইভাবে করছেন, কিন্তু আপনার ভুল কেন হয়েছে বলে আপনি আমার কাছের মানুষ, অথবা আমি আপনার কাছের মানুষ, আমি যদি আপনাকে মাথাই না আপনার খারাপ লাগবে, কেন আমি আপনার কাছের মানুষ। নবী মুসা আল্লাহর কাছের নিকটবর্তী, উত্তর সুন্দর, কিন্তু নবী তো রাসূল তো আল্লাহর কাছে উনার উত্তর আরো সুন্দর হওয়ার কামনা। সুবহানাল্লাহ। যে যত বেশি বড় হয় তার কথা এমন মেপে ঝুঁকে বলতে হয়, ঠিক না বেঠি? মেপে ঝুঁকে বলতে। এখন আল্লাহ তাআলা তো পরীক্ষার মধ্যে ফেলে দিছে। আমি যে কথাটা মূল বলতে চাই ওই কথায় যাচ্ছি। আল্লাহ তো পরীক্ষার মধ্যে ফেলে দিছে। পরীক্ষা কি? আল্লাহ বলেন কে বলছে নাই? সুবহানাল্লাহ। নবী মুসা বলছেন জানা নাই কেউ আছেন বইলা। আল্লাহ বলছেন কে বলছে নাই? ফাআউহাল্লাহু ইলা মুসা বালা আবদুনা খাদির। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করলেন আর বললেন কে বলছে নাই, কে বলছে নাই? আমার বান্দা খিদির আছেন, খিজির আছেন। আপনার কাছে যেই জিনিসের ইলম নাই আমি আল্লাহ ওনারে এই জিনিসের ইলম দান করেছি। সুবহানাল্লাহ। পরীক্ষার মধ্যে পড়ছেন নি? আচ্ছা দেখেন, একজন নবী, একজন রাসূল বিনয় তো দেখেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আয় আল্লাহ তাআলা, যেই বান্দার কাছে এমন ইলম আছে যে ইলম আমার কাছে নাই, মেহেরবানি করেন আর ওই মানুষটা পর্যন্ত পৌঁছার লোকেশনটা আমাকে বলে দেন। আমি ওনার কাছে যেতে চাই, ওনার কাছে গিয়ে আমি শিষ্যত্ব গ্রহণ করতে চাই, ছাত্রত্ব গ্রহণ করতে চাই, এবং আমি মন ভরে প্রাণ ভরে আমার কাছে যেই ইলম নাই, জ্ঞান নাই, আমি ওনার কাছ থেকে সেই ইলম অর্জন করতে চাই। আল্লাহ আমাকে লোকেশন বলে দেন, যাব কোথায়, আছেন কোথায়, জায়গাটা বলে দেন, আমি সেখানে যাব, ওনার কাছ থেকে ইলম অর্জন করব। সুবহানাল্লাহ। বাকিত বাকিত জোরে বলে, আরো জোরে। আচ্ছা এখন যাবেন, যে যাইবেন কেমনে? এখন তো গুগল ম্যাপ আছে, ওই সময় তো গুগল ম্যাপ থাকলেই বা কেমনে করবেন? আল্লাহ বললেন এক কাজ করেন, আল্লাহ বললেন তোমার থলির ভিতরে একটা মাছ ঢুকাও। কি ঢুকাইতা? মাছ। ফাইদা ফাকাতাল হুত, যে সময় আপনি ওই মাছটাকে হারিয়ে ফেলবেন আমার ওই বান্দাকে সেখানে পেয়ে যাবেন। নিছেন সাথে মাছ, সফর শুরু করছেন। সুবহানাল্লাহ। করতে 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 রাস্তার মধ্যে ঘুমাইছেন, হঠাৎ করে ক্লান্তি চলে আসলো, রাস্তার মধ্যে ঘুমাইলেন। ঘুমাইবেন যে বালিশ কই, বালিশও তো নাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন পাথরের মধ্যে মাথা রেখে ঘুমাইছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র ঘুমাইছেন ইউশা বিন নুন
খাদিম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদিম, উনি তখন সজাগ ছিলেন। উনি তাকায় দেখেন সমুদ্র উপকূল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সমুদ্রে যখন জোয়ার বাটা আসে, উত্তাল তরঙ্গ আসে, ওই জোয়ার বাটার সময়, জোয়ারের সময় কিছু পানি তলির মধ্যে লেগেছে, লাগা মাত্রই মাছটা জিতা হয়ে গেছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সাগরের পানি লাগা মাত্রই মাছটা জিতা হইয়া সাগরকে সুড়ঙ্গ করে সাগরের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। এখন ইউশা বিন নুন ইচ্ছা করলেন নবী মুসাকে জাগাইবেন। উনিও জানেন যেখানে মাছ যাবে ওইটাই গন্তব্য। এখানে খিজির আছেন। কে আছেন? খিজির আছেন। আমার মূল কথায় আমি চলে আসছি, ঘটনা বলা উদ্দেশ্য না, ওইখানেই খিজিরকে পেয়ে যাবে। কিন্তু হযরত ইউশা মুসা নবীকে জাগালেনও না, ভাবলেন আচ্ছা ঘুম থেকে উঠার পরে বলবো। ঘুম থেকে উঠার পরে আর বলা হয় নাই। সফর আবার শুরু। সুবহানাল্লাহ। এখন মনে করেন কুলাউড়ার থেকে গন্তব্য জুড়ি খন্টিনালা, ইনওয়াইয়া যদি খন্টিনালা ফারুইয়া জানগি, জুড়ি ফারুইয়া জানগি, বাকি যে যাইরা মাহফিল ভাইবা অতন না না কই মাহফিল কই ফাইবা না থইয়া যাইরা মাথুন না আপনাদের থইয়া যাইরা গিয়া যারা চিনুন না। আমরা যদি হইতাম আর চিনতাম না তো যত গেলাম ওই নে গেলাম ওই নে গেলাম ওই নে গেলাম ওই নে। আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন। সুবহানাল্লাহ। ইঙ্গিত 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 কেমনে? ওইটাই কলবে সাফি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতে 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 পুরো একদিন এক রাত, একদিন এক রাত, কদিন সফর করতে করতে ক্লান্ত হন নাই, শুধু পেটেও বড় খিদা লাগছে। এত লম্বা সফর করলেন, পেটে কোনো খিদা লাগে নাই, কিন্তু আজকের সফরে পেটে বড় খিদা লাগছে। ইউশা বিন নুনকে সম্বোধন করে বলেন, আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। খাদিমকে সম্বোধন করে বলেন, আতিনা গাদাআনা, তাড়াতাড়ি নাস্তা দেও, তাড়াতাড়ি নাস্তা দেও। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। জানোনি এই সফরের মধ্যে বড় ক্লান্ত হয়ে পড়েছি, খিদাও লাগছে, পেটে ভুকও লাগছে, ক্লান্ত হয়ে পড়েছি, পেটে বড় খিদা লাগছে, তাড়াতাড়ি নাস্তার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। পেটে ভুক লাগছে, লাগছে, এই সফরে পেটে বড় খিদা লাগছে। ইউশা বিন নুনের স্মরণ হইছে, নাস্তা তো বেগো না সাগরও, নাস্তা কই বেগে না সাগরে? উনি বললেন, আরাআইতা ইদ আবাইনা ইলাস সাখরম ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লাশ শাইতানু আন আযকুরা ফারতাদ্দাক ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইউশা বিন নুন বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার তো মনে আছে যেই সময় আমরা দুজন পাথরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম, ওই সময় মাছটা তলির থেকে বের হয়ে সাগরকে সুড়ঙ্গ করে চলে গেছে। আমি ওই সময় আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারি নাই। মনে মনে ভাবলাম ঘুম থেকে যখন আপনি জাগ্রত হবেন তখন আপনাকে বলবো, কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে
শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, আপনার সামনে ঘটনা করে বলতে দেয় নাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আরে যালিকা মা কুন্না নাবগি, আমরা তো ওই জায়গার তালাশে এসেছি, ওইটাই তো আমাদের গন্তব্য। কেন বললি না, কেন বললি না, কেন বললি না? কোনো রাগও করেন নাই, রাগও করেন নাই, বরং খুশি হলেন, খুশি হলেন, খুশি হলেন। কেন? গন্তব্য তো পেয়ে গেছেন, গন্তব্য তো পেয়ে গেছেন। ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসাম, আল্লাহ বলেন আবার পেছন দিকে ফিরে আসলেন, পেছন দিকে ফিরে আসলেন, আবার পেছন দিকে ফিরে আসলেন, গন্তব্যের দিকে ফিরে আসলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এতক্ষণের সফরে কিন্তু ক্লান্ত হন নাই, জড়ি পর্যন্ত কন্টিনালা পর্যন্ত সফর করে ক্লান্ত হন নাই। যেই মাত্র কন্টিনালা অতিক্রম করেছেন, বাকিটুকু সফর করতে করতে উনি ক্লান্ত হয়ে গেলেন, পেটে খিদাও লেগে গেল। কেন এমন হলো, কেন এমন হলো? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ভুল যে যাচ্ছেন, ভুল যে যাচ্ছেন, ভুল যে যাচ্ছেন, এই জন্য মহান আল্লাহ পেটের খিদা লাগাইয়া সতর্ক করে দিলেন, সতর্ক করে দিলেন। যেই দিকে হেঁটে যাচ্ছেন পথ এই দিকে না, পিছনে রাখিয়াইছেন, পিছনে রাখিয়াইছেন। ওইটা হইল অদৃশ্য একটা ইঙ্গিতার ইশারা। অদৃশ্য ইঙ্গিতার ইশারা কারা পায়? যাদের অন্তর হয় দুধের মতো পরিষ্কার। সুবহানাল্লাহ। যাদের অন্তর হয় দুধের মতো পরিষ্কার, এমন দিলওয়ালা মানুষ, এমন কলবওয়ালা মানুষ, এরা অদৃশ্য ইঙ্গিত পেয়ে যায়, অদৃশ্য ইশারা পেয়ে যায়। আমাদের মুফতি সাহেব রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন, হযরত ইব্রাহিম বালিয়াবি রাহিমাহুল্লাহু তাআলা, হযরত ইব্রাহিম বালিয়াবি রাহিমাহুল্লাহু তাআলা আমাদের দাদা উস্তাদে মুহতারাম হযরত ইব্রাহিম বালিয়াবি রাহিমাহুল্লাহু তাআলা, ওনার উস্তাদ শাইখুল হিন্দ, ভারতবর্ষের স্বাধীনতার সিপাহ সালার যাকে বলা হয়, রেশমি রুমাল আন্দোলন যিনি ঘটিয়েছিলেন, করেছেন, রেশমি রুমাল আন্দোলন যিনি সূচনা করেছিলেন, সেই মহান ব্যক্তিত্ব যিনি মাল্টার কারাগারে বন্দিত্ব জীবন কাটিয়েছেন, ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করার জন্য, সেই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র। সুবহানাল্লাহ। মাল্টার কারাগারে আপনার জেল জীবন যাপন করেছেন হিন্দুস্তানকে স্বাধীন করার জন্য। শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি উনি উস্তাদ, আর ইব্রাহিম বালিয়াবি রাহিমাহুল্লাহু তাআলা উনি হচ্ছেন ছাত্র। তো আগের যুগে তো মাশাআল্লাহ খেদমত খুব জরুরি ছিল, খেদমতে খোদা মিলতো, খেদমতে খোদা মিলে বাবার খেদমত করবেন, খোদা পাবেন, ভাইজানের খেদমত করবেন, আল্লাহ পাবেন, মায়ের খেদমত করবেন, আল্লাহ পাবেন, বড় বোনের খেদমত করবেন, আল্লাহ পাবেন। আরে ভাই আপনজন ছোট হোক বড় হোক খেদমত করবেন, আল্লাহ পাবেন। ছোট বড় যে স্নেহ মমতা শ্রদ্ধা আছে সেটা তো থাকবেই। বাবার খেদমত করেন, কই মানুষ বাবার খেদমত করে না, লিডারের জুতা ভাও কইরা দেয়, বাবার জুতাটা ঠিক কইরা দেন। মায়ের জুতাটা ঠিক করে দেয় না। আরে বাবা মায়ের জুতাটা ঠিক করে দিও, বাবার জুতাটা ঠিক করে দিও, বড় ভাইয়ের জুতাটা ঠিক করে দিও। তোমার এলাকার ময় মুরব্বিয়ান যারা মসজিদে ঢুকেন, এদের জুতায় কিক মাইরা তো মোটামুটি 1 কিলোমিটার দূরে ফেলাও, এরকম যেন না হয়। ওই সময় মুরব্বীর জুতাটা পারলে ঠিক করে দিও। এখানে খেদমতে খোদা পাবেন, খোদা পাবেন। উলামায়ে কেরামের জুতাটা পারলে ঠিক করে দিয়েন। আর রাজনৈতিক অভিভাবকও যদি কেউ থাকেন সত্যিকার অর্থে, ঠিক আছে জুতা ঠিক করে দিয়েন, কিন্তু খেদমতের এই যে স্তরগুলো ওইটাকে কখনো আমরা এটাকে কোনোভাবে ইগনোর করতে পারি না। মেরে মুহতারাম হাজিরিন, ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির মাথায় তেল লাগানোর জন্য যাইতেন, তেল লাগাইতেন মাথায়। হযরত ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো দিন তো লম্বা সময় উনি তেল মাখতে দিতেন, আর কোনো দিন একটু সময় তেল লাগানোর পরেই বলতেন যাও
অসুবিধা নাই, আর দরকার নাই আর, এইভাবে বলতেন। তো উনি ভাবলেন কোনোদিন লম্বা সময় তেল লাগাই, আর কোনোদিন কিছু সময় তেল লাগানোর পরেই আমাকে বিদায় দিয়ে দেন, বিষয়টা কি বোঝার দরকার। উনি বলেন আমি তো আর প্রশ্ন করতে পারি না, আমি নিজের থেকে নিজেরে পরীক্ষা করছি। উনি বলেন অনেক চিন্তা ভাবনার পরে আমি বুঝলাম যেদিন আমার উজু থাকে ওই দিন বেশি সময় উনি তেল লাগাইতে দেন, আর যেই দিন আমার উজু থাকে না ওই দিন উনি কিছু সময় তেল লাগানোর পরেই বলেন যাও আজকে আর লাগতো না। সুবহানাল্লাহ। দেখেন যিনি খেদমত করছেন উনার পবিত্রতা, উনার উজু আর বিনা উজু আর উজু থাকার প্রভাব পড়ে গেছে উনার দিলের মধ্যে। উনার উজু থাকলে উনার দিলটা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। উনার উজু থাকলে উনি তেল মাখাইতে আরাম পান, আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন। ওনার উজু নাই, ওনার তেল মাখাইতেও ভালো লাগে না, স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ওইটা যে কোনো অন্তর ওইটাকে টাহর করতে পারবে না। ওইটা টাহর করার জন্য দরকার এমন অন্তরের যেই অন্তরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। কি আছে? আল্লাহ ভয় আছে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো দেখলেন সুবহানাল্লাহ, আচ্ছা স্থান তো পেয়ে গেলাম, তো আর দেরি কিসের? ফিরে চললেন পিছন দিকে। আস্তে 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 ওই জায়গাতে আসলেন যেই জায়গাতে মাছ গুম হয়েছে। ওই জায়গাতে চিহ্ন কেমনে পেলেন? সুড়ঙ্গ হয়ে গেছে, সুড়ঙ্গ হয়ে গেছে, মাছ তো চলে গেছে সাগরে। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আইসা এখানে দেখেন একজন মানুষ মাথা থেকে পা পর্যন্ত চাদরে আবৃত অবস্থায় এখানে উপস্থিত আছেন। জোরে বলেন ফাইদান রাজুলুন মুসাজ্জাম বিসাউবি। আল্লাহর নবীজি বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখেন একজন মানুষ পা থেকে মাথা পর্যন্ত একটা কাপড় দ্বারা আবৃত অবস্থায় আছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আন্না বিআরদিকাস সালাম। এই জমিনে তো সালাম নাই, এই জমিনে তো সালাম নাই, এই এলাকায় তো আজ পর্যন্ত কেউ সালাম দেয় নাই। সালাম আসলো কোথা থেকে? সুবহানাল্লাহ। মানে এখানে মানুষ তো যায় না, সালামও নাই। কি নাই? সালাম নাই তো, কেউ সাক্ষাৎ করার জন্য যায় না, মানুষ সাধারণ মানুষ নয়, সালামও নাই। জিজ্ঞাসা করলেন ফাআন্না বিআরদিকা সালাম, আরে এই জায়গায় সালাম আসলো কোথা থেকে? সালাম আসছে কোথা থেকে? কে নিয়ে আসছেন সালাম? মুসা নবী কে নিয়ে আসছেন? উনি তো শরীয়তের নবী। আর হযরত খাদির উনি গুপ্ত রহস্যের একজন নবী। দুজনের দৃষ্টিভঙ্গি ভিন্ন, দুজনের ময়দানে আমল ভিন্ন। একজনের ময়দানে আমলে, আরেকজনের ময়দানে আমলে, দুজন ভিন্ন ভিন্ন জগতে শাহানশাহ, দুজন ভিন্ন ভিন্ন জগতে শাহসোয়া। উনি এক জগতে, উনি আরেক জগতে। উনি শরীয়তের নবী আর উনি গুপ্ত রহস্যের ধন ভান্ডার আল্লাহ ওনাকে দান করেছেন। সাক্ষাৎ করতে আসছেন, সালাম দিছেন। খাজির বলেন ইনু তো সালামই নাই। কি নাই? या रब तेरे उश्शाक़ से हो मेरी मुलाकात, काइम के जिनके फ़ैज़ से ये अर्ज़ व समावात, काइम के जिनके फ़ैज़ से ये अर्ज़ व समावात। আল্লাহ বলেন ওই মানুষগুলো হচ্ছে আসমানের খুঁটি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বুজুর্গানের দিন এরাই আসমানের খুঁটি। আমরা এখানে ঈদগাহ, কই উপরে তালা আছে, খুঁটি ছাড়া ঠিক তো? ঠিক তো না। আসমান এত বড় বিশাল, আসমান খুঁটি ছাড়া কেমনে টিকে আছে? বলছেন ওই আসমানের খুঁটি দেখা যায় না, বোঝা যায় না। এই খুঁটি হচ্ছে ইলম। সুবহানাল্লাহ বলেন। খুঁটির নাম কি? ইলম। আর ইলম যাদের মধ্যে আছে তাদেরকেই কি বলে?
উলামায়ে কেরাম কি বলে? সুতরাং এরাই যেন আসমানের কুঠি, আসমানের কুঠি, আসমানের কুঠি। সুবহানাল্লাহ বলেন। এরাই যেন আসমানের কুঠি, এরাই যেন আসমানের কুঠি। মেরে মুহতারাম হাজিরিন কেরাম, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দিলেন সালাম। উনি বলেন আন্না বি আরদিকা সালাম। এখানে সালাম আসলো কোথা থেকে? উনি বলেন আনা মূসা, আনা মূসা, আমি মূসা, আমি মূসা। আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে একজন বান্দাকে দুজন পেয়ে গেলেন। এবার নিজেদের পরিচয় দিলেন, আনা মূসা, আমি মূসা। খাজির বলেন কোন মূসা? মূসা বনি ইসরাইল, বনি ইসরাইলের মূসা। বললেন জি হ্যাঁ, আমি বনি ইসরাইলের মূসা। সুবহানাল্লাহ। কমো 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 কমো। আমি বনি ইসরাইলের মূসা, বনি ইসরাইলের মূসা, মূসা ইবনে ইমরান, মূসা ইবনে ইমরান। উনি লালিত পালিত হয়েছেন ফেরাউনের ঘরে। কার ঘরে? ফেরাউনের ঘরে। ফামূসাল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালু ওয়া মূসাল্লাযী রাব্বাহু জিবরিল ফাকাফিরু। দুই মূসা, এক মূসা সামিরি। কোরআনে মজিদের মধ্যে একজনের নাম আছে সামিরি, ওই সামিরির নামও মূসা। সামিরি জিবরিলের মাধ্যমে লালিত পালিত হয়েছে, কিন্তু সে কাফের। আর মূসা নবী ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মানুষ বলে গোপর গাতে পদ্মা ফুল ফুটে, আরে বলে না, ওইভাবে বলবেন কেন? ফেরাউনের ঘরেই তো মূসা নবী লালিত পালিত হয়েছেন, মুরসাল নবী হয়ে গেছেন। আর জিবরিল যাকে লালিত পালিত করেছেন সে কাফের। ফামূসাল্লাযী রাব্বাহু জিবরিল ফাকাফিরু ওয়া মূসাল্লাযী রাব্বাহু ফিরআউন ফামুরসালু। যাকে ফেরাউন লালন পালন করেছে উনি মুরসাল, উনি মূসা ইবনে ইমরান, বনি ইসরাইলের মূসা। এখন হযরত খিজির বলেন কেন এসেছেন? বলেন আমি এসেছি আপনার কাছে বুঝি এমন কিছু ইলম আছে যেটা আমার কাছে নাই। আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, হাল আত্তাবিউক আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম খুব বিনয়ের সাথে অনুরোধ জানাইলেন, ও আল্লাহর নবী, আল্লাহর ওলি, আল্লাহর বান্দা খিদির আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার কাছে আল্লাহ যে ইলম দান করেছেন সেই ইলম অর্জন করার জন্য আমি আপনার সঙ্গে থাকতে মেহেরবানি করে আমার অনুরোধটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল যদি ইলম অর্জন করতে চান তবে বিনয়ী হতে হবে। কি হতে হবে? নবীজি এই জন্য বলেন তাওয়াদউ লিমান তাআল্লামুনা মিন। নবীজি বলেন যাদের কাছ থেকে ইলম অর্জন করবেন তাদের সামনে বিনয়ী হয়ে যান, তাদের সামনে বিনয়ী হয়ে যান যাদের কাছ থেকে ইলম অর্জন করবেন। এখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আমি আপনার কাছ থেকে ইলম অর্জন করতে চাই। হযরত খিজির বললেন আপনি আমার সামনে আমার সাথে থাকতে পারলে না ইলম অর্জন করতে, আপনি তো আমার সাথে থাকতে পারবেন না। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে থাকতে পারবেন না। বলেন কেন? বলে আপনার আমল এক ময়দানের, আমার আমল আরেক ময়দান। উনি বললেন অসুবিধা নাই, আমার এই সুযোগটা দেন, খালি আপনি দেখবেন আমি ধৈর্য ধরবো, আপনি আমাকে সাথে রাখেন, কোনো অসুবিধা নাই, আমি আপনাকে বিরক্ত করব না। হযরত খিজির বললেন একবারে বললে হবে না, কন্ডিশন দিতে হবে। বলে কি? বলে আমার সাথে থাকলে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, কোনো প্রশ্ন করতে পারবেন না। বললেন ঠিক আছে, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। পরে যা ঘটলো ফাকানা মিন শানিহিমা মা কাসাল্লাহু ফি কিতাবিহি, এরপরে তাদের মধ্যে যা ঘটলো আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন। আমি ওই দিকে আর যাব না। আমি বোঝাতে চাচ্ছিলাম যে দিল যদি পরিষ্কার হয়, অন্তর যদি পরিচ্ছন্ন হয়,
অন্তর যদি পাক হয় আল্লাহ তাআলা অনেক কিছু আপনার অন্তরে ঢেলে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এমনকি অন্তর যদি পরিষ্কার হয় তবে সেই অন্তরে আল্লাহর ফেরেশতাদের আনা গুনাহ শুরু হয়। আর জোরে বলেন, আল্লাহর ফেরেশতাদের আনা গুনাহ শুরু হয়ে যায়। हर सीना नशीबन नहीं जिब्रील अमी का, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद, जो दुनिया फितरत से नहीं लायक परवाज, जो दुनिया फितरत से नहीं लायक परवाज, उस मुर्ग के बेचारा का अंजाम है उफ्ताद, उस मुर्ग के बेचारा का अंजाम है उफ्ताद। আল্লাহর বান্দা বলেন, আরে প্রত্যেক দিলে তো জিবরিল আসবেন না, প্রত্যেক দিলে ফেরেশতা আসবেন না। কিছু দিলওয়ালা মানুষ আল্লাহর জমিনে আছে যাদের দিলে, যাদের অন্তরে আল্লাহর ফেরেশতাদের আগমন ঘটে সব সময়। প্রশ্ন তো বড় কঠিন হয়ে গেল, ওরা কারা হইতে পারে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে এদের সমাধান দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন যে মানুষগুলো বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যে মানুষগুলো বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে ওই আকীদার উপরে বিশ্বাসের উপর অটল থাকেন, অবিচল থাকেন। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন ওই মানুষগুলোর কাছে আল্লাহর ফেরেশতাদের আগমন হয়। সুবহানাল্লাহ। এখন তো বুঝে আসতে আর সুবিধা নাই। যারা বলেন আমাদের রব আল্লাহ, যাদের আকীদা শক্ত, যাদের আকীদা পোক্তা, যাদের বিশ্বাস শক্ত, যাদের বিশ্বাসে কোনো শিরিক নাই, যাদের আমলে কোনো বিদআত নাই, যাদের বিশ্বাসে কোনো শিরিক নাই, যাদের আমলে কোনো বিদআত নাই, ওই মানুষগুলোর দিল বুঝি এমন দিল তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যাদের আমল সাহাবা আজমাইনের তরিকা অনুযায়ী, যাদের আমল আইম্মায়ে মুস্তাহিনদের তরিকা অনুযায়ী, যাদের আমল সালাফ সালেহিনদের তরিকা অনুযায়ী, যাদের আমল আকাবির হযরতদের তরিকায়ে জিন্দেগির মতো, ওই মানুষগুলো এমন অবস্থানে থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলছেন এদের দিল তো দিল নয়, এদের দিল হচ্ছে আল্লাহর ফেরেশতাদের বাসস্থান। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা এদের কাছে আসেন। কি করেন? আসার পরে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলেন তোমরা ভয় করো না, চিন্তা করো না, ভয় করো না, চিন্তা করো না, ভয় করো না, চিন্তা করো না। আল্লাহর জমিনে কিছু মানুষ আছে যারা পেরেশানির মধ্যে থাকে, পেরেশানি করতে 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 হঠাৎ করে দেখা যায় ওই মানুষগুলো আল্লাহ তাআলার কাছ থেকে এমন ভাবে ওই মানুষগুলো সুসংবাদ প্রাপ্ত হয়, এদের দিলের মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে সান্ত্বনা ঢাইলা দেন, হঠাৎ করে দেখা যায় পেরেশান দিল আল্লাহ তাআলা শান্ত কইরা দেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তো দিল যদি পবিত্র হয়, দিল যদি ভালো হয়, আল্লাহর ফেরেশতারা আসবেন। আমাদের সমাজেও মানুষ এই কথা বলে অমুকের দিল ভালো, অমুকের মতন নেই। আর কিছু মানুষের ব্যাপারে কিতা করে, খালি বালানায় কর না আর কিছু কর, দিল খালা। কি বলে? কালো দিল। বাস্তবে বলে এদের দিল দিল নয়, এর দিল খুব খারাপ। এমন হইয়েন না, দিল ভালো রাখেন, পরিষ্কার রাখেন, ফ্রেশ অন্তর ভালো হন। ফ্রেশ যদি অন্তর হয়
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দিল যদি ভালো হয় আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। পারবেন? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।